একেবারে খাবার টেবিলে বসে গেছি, সবাই হয়নি, এমনি লেট হয়ে গেছে, সবাই বসে আছে। আমাকে রীতিমতো হিড় করে ট্রেনে বসে দিল আগে, আমি খেতে বসে পড়ি, তারপর আমি গল্প করবো। এই যে আমার এক দাদু, এই যে দাদু বসে আছে, সবাই ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে মোটামুটি। তো লাস্ট ব্যাচই চলছে, এরা দুজন খাবে, আমাকে বসতে না, আমি বসে পড়ি, আমাকে ট্রেনে বসে দিয়েছে। আমাকে জল দিয়ে দে, খেয়ে দিয়ে উঠে তারপর কথা হচ্ছে। যাই হোক, এই খাওয়া দাওয়া করলাম, এখন এই যে আমার এক দাদু এক মামা খাচ্ছে, এইদিকে আমার দিদা দাদু এক দাদু সব খাওয়া দাওয়া করছে। মাছ খেয়ে না তোমরা, এই যে আমার দাদু খাচ্ছে, আমি জাস্ট খাওয়া দাওয়া করলাম। আমাকে এই দাদু আমাকে আসতে রীতিমতো হ্যাঁ 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 গরু তাড়ানোর মতো তাড়িয়ে আমাকে বসে দিল। তারপরে এরা এখন এই খেতে বসেছে, যা বসিয়েছে ভালো করে, কারণ 3:30 বাজে, বেশি লেট করলো আমরা। দাদু এখন দেখছি যে ব্যাপারটা কী হচ্ছে এটা, তাই দাদু আমার দিদা বসে আছে এখন, সব এদের সব চারিদিকে মানে আমার প্রতি একদম বিশাল টান সব এখন, যে ব্যাপারটা কি হচ্ছে। এটা মাছ কেন, আর এটা হচ্ছে অবশ্যই চেন কার্তিক ময়রা পার্ট 2, ঠিক আছে। যাই হোক, ওইদিকে আমার দিদা বিরাট আসছে, তো খাওয়া দাওয়া 3:30 বাজে, বেশি লেট করে এবার যেতে হবে। তারপর ওইদিকে মায়েরা দিদার আরও সব আছে, যাচ্ছি ওখানে দেখাবো। এই যে এখানে হচ্ছে খাবার দাবার রাখা আছে, আর কেউ খেতে বাকি নেই, যারা খাবে এরপর রাত্রিবেলা খাবে, তো বেশি দেরি করবো। দাঁড়ান কিটা কি বলছে আমার দাদু, এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাই চলুন দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান 1 সেকেন্ড, যাই এদিকে তারপর দেখাচ্ছি। ও মাসি, এটা আমার একটা মাসি, আর ওইদিকে বসে আছে আমার দিদারা মায়েরা বড় মারা সবাই আছে। এই যে দিদা, এই দিদা আমাকে বলছে যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে, ওরা রেল লাইনে গিয়ে নাচছিস এই করছিস। আমি দিদাকে বলেছি যে তোমাকে আমি নাচাবো, ঠিক আছে। কারণ 2 দিন পর আমার মামার বিয়েতে আমি আমার দিদা, দাদু বলছে মানে দাদু আর আমি আর দিদা নাচবো, ব্যাস, কোনো চিন্তা নেই। এইদিকে এক দিদা বসে আছে, বড় মা, এদিকে দিদা মা। কে এটা সৌমিক ধারাতে দেখতে পাবে। এইটা আমার ছোট, ওই যে মাসি, এক মাসি, একটা ছোট মাসি। ও কি পোস্ট দিচ্ছে, হ্যাঁ। এই মামা চলে এলো, যাই খাওয়া দাওয়া করে সবাই বসে গল্প করছিল। আমার এসে ভিডিও করা হয়নি, কারণ আমাকে এসে তাড়াতাড়ি করে রীতিমতো আমাকে বসিয়ে দিয়েছিল, তো সেখানে আমার কিছু করার নেই। আমি ওই খেতে বসে ওখানে ব্লগটা স্টার্ট করেছি, আর খেয়ে দিয়ে উঠে এই জাস্ট শ্যুটটা নিচ্ছি। এই আগামীকাল দেখলেন যে কিছু এই 2 দিন আগে, এই যে কার্তিক পুজো উপলক্ষে মাসি আমার কি বলছে, হ্যাঁ কার্তিক পুজো উপলক্ষে এখানে এসেছিলাম, তো আবার আজকে এক মাসি 7 বক্ষণে এসেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মাসিরা সব ওখানে ঘুমোচ্ছে, তাই আমি ওখানে গেলাম না। এই আমার ছোটো মাসি আমার সাথে ব্লগ করতে করতে আমার সাথে ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখুন, এই যে টোটাল ওইদিকেও দেখেছিলাম, আজকে আর পুরোটা দেখাচ্ছি। মাসি হাই করে দাও তো। হাই। ও কি সুন্দর কিউট মাসি, আমার ছোট্ট কিউট মাসি আমার, ঠিক আছে। যাই, এই যে এর কত সুন্দর একটা ভালো লাগে, আসা হয়েছিল এই তো সেদিনে। তার আগে হয়েছিল লক্ষ্মী পুজোর সময়, লক্ষ্মী পুজো সমস্ত মামারা দাদুরা দিদারা সবাই আছে। ওই যে এখন সব বসে আছে, এবার সব যে যার বাড়ি যাবে, কারণ আর কারুর থাকার সময়। দাদু হয়েছে দাদা, হয়েছে তো দেখতে পাচ্ছেন, ধানের মোড়া বলে, হ্যাঁ এইগুলো ধান থাকে। তো গ্রাম বাংলা মানুষ অবশ্যই আপনারা এগুলো দেখেছেন, আর এইগুলো আমি এই সচরাচর আমার এই মায়ের মা বাড়ি এলে দেখতে পাই, আর আমার দিকে পিসি বাড়ি আছে দিকে, তো যাওয়া হয় না, তাই অতটা দেখা হয় না। হ্যাঁ, তো দেখুন এই তো বাড়ির সামনে কত সুন্দর একটা ফাঁকা, এই যে এত সুন্দর খোলামেলা জায়গাটা, এই জায়গাটা খুবই ভালো লাগে। এই সব জায়গাটা বাড়ির সামনে এরকম একটা ফাঁকা জায়গা থাকলে না খুবই ভালো লাগে, এরকম সবাই বসে গল্প শীতকাল না। আমি ভিডিও করছি, আমার দিদা বলছে কাকে ভিডিও করে দেখাচ্ছি, এর ভিডিওটা দেখবে সবাই, তুমিও দেখতে যাও। মামাকে বলবে যে সৌম্য ভিডিও করছো, সেটা দেখাতে দেখিয়ে দেবে তোমাকে, এলে ওকে বলবে। তো চলুন, যাই হোক, এদিকে এলাম, সবার সাথে দেখা হলো। সেদিন তো সচরাচর অতটা কেউ আসেনি কার্তিক পুজোর দিনেতে, আজকে সবার সাথে দেখা হয়েছে। দেখে সব বসে আছে, দিদারা বড় মারা সবাই আছে। এবার যাবো, অনেক দেরি হয়ে গেছে, আমরা প্রায় 3:30 4:30 বাজে যাই, তো বেশি লেট করলে হবে না। এদিকে সবাই বসে আছে, এবং আমাকেও যেতে হবে। চলুন গিয়ে তারপর গিয়ে কথা হবে বাইরে থেকে, সারাদিনের যে ব্লগটা লাস্ট যেটা আপডেট হবে সেটা। ওইদিকে আমাকে ডাকছে আমার মাসি, যারা যে 7 বছর সেই মাসি, ওই লুকিয়ে পড়ছে আমাকে রীতিমতো দেখে। তো ঠিক আছে, ওকে আমি দেখাবো না, নে তোকে দেখাবো না, তুই এরপর দিকে চলে যা, এইদিকে যা দেখতে হবে না হলে। তো এদিকে সবাই মোটামুটি আছে। হ্যাঁ, তোমার আগে আমি বলেছি যে তোমার বড় বৌমা আনতে হবে, তারপর ছোট বৌমা। এইটা কিন্তু তোমার বৌমারা দেখবে, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি। যাই হোক, এসব খাওয়া দাওয়া হচ্ছে এখন। এই যে রসগোল্লা, খেজুর গুড়ির নলেন গুড়ের রসগোল্লা, হ্যাঁ মিষ্টি খেয়ে নিন আপনারা। তো ঠিক আছে, একটু গল্প করে নিন, আপনার সাথে শেয়ার তো করলাম, তারপর গিয়ে পরে দেখা হচ্ছে, পরে কথা হবে, ঠিক আছে, টাটা।
বেরিয়ে পড়েছি বন্ধুরা, জাস্ট বেরোলাম, আগে একটু ফাঁকা হলো। আপনার এই 11:30 বাজে, বাইরে দেখছি আমরা কুয়াশা দিচ্ছে জানেন তো, কিন্তু ঠান্ডাটা সেইভাবে নেই। এইগুলো হচ্ছে শরীর খারাপের লক্ষ্য। তো এরকম কুয়াশা ফুয়াশা দিয়ে এরকম ঠান্ডাটা কমলে গেলে শরীর খারাপ এমনি হবে জানেন তো। দাদা গুড নাইট। ঠিক আছে, একটা দাদা বাড়ি যাচ্ছে। আমি তো সবার সাথে কথা বলি, সবার সাথে যেহেতু পরিচয়, সবার সাথে সম্পর্ক, সবার সাথে মিলিয়ে মিলে চলতে হয়। এই মনের মধ্যেই রাগ তাপ ওইভাবে হয়েছে, ওদিকে কী হবে, এই তো কটা দিনে। হ্যাঁ, যাই হোক সেসব হলো। আজকে গেলাম মায়ের মামা বাড়িতে, তো ওখানে গেলাম, সবার সাথে দেখা হলো, আনন্দ হলো। তো ওই রকম বন্ধু সত্যি কথা বলতে ওই 1 ঘন্টা আধ ঘন্টার জন্য গিয়ে খেয়ে দেওয়ার টাইমটা জাস্ট 5 মিনিট ফ্রি টাইমে ওইভাবে মানুষের সাথে বসে গল্প হয় না, তার জন্য ফ্রি করতে হয়। কিন্তু আমার কি বলুন, আমার যে কর্মটা, সেই কর্মটা দেখে আমাকে যেতে হয়। তো সেখানটা করে তারপর আমাকে সব দিয়ে মেনটেন্স করে যেতে হয়। তো যেটুকু টাইম পাচ্ছে সেইটুকু, তো আনন্দ হবে, সবই হবে, নিজের কাজও হবে, সবই হবে। তো সেই নিয়ে যাই হোক, সব কথা বাদ দিন, সবার সাথে দেখা হলো। যে ওই মাসির সার্বক্ষণ হলো, তার মাসি ক্যামেরার সামনে আসতে একটু নিজেকে কেমন অকট ফিল করছে, তাই মাসিকে দেখানো হয়নি। কারণ ব্লগারের ছোটো মাসি আছে, আপনারা দেখবেন, তো খুব ভালো, আমার খুব কিউট মাসি আমার। আরও ছোটো ছোটো রকম মাসিরা আছে আমার। আর যেই মাসে সাজছিল সেই মাসে আমার থেকে এজে ছোটো, কিন্তু সম্পর্কে বড় আমার থেকে। তো যাই হোক, সারাদিনটা বেশ ভালোই কাটলো। ওখানে মাও এই আপনার বিকালেতে এলো। আমরা সবাই মিলে থাকি, তার দোকানে একটা ছেলে এখনও আসেনি, তো মায়েরা সেখানে খুব চাপ পড়ে যাচ্ছে। তো যাই, এবার সারাদিনটা কালো এই জাস্ট বেরোলাম, এবার একটু আড্ডা মারবো। আড্ডা মেরে তারপর বাইরে উঠতে হবে। সকাল সকাল দেখছি কুয়াশা দিয়েছি, কিন্তু ঠান্ডা পরিমাণটা নেই, ঠান্ডাটা বেশি লাগে। তো এরকম সারাদিন এইভাবে নিজেদের একটু সময়টা কাটিয়ে তারপর অনেক সাথে যখন শেয়ার করি না, এইটাতে আমার খুব আনন্দিত লাগে যে আপনার সাথে এই টাইমটা তুলে ধরছি। আপনারাও অনেকে শেয়ার করেন, অনেক এরকম আমার মতো ভিডিও বানান। আমার অনেক আগে থেকে, আমি তো এই 2-4 দিনের ভিডিও বানাচ্ছি। তো যা আমার ভিডিওগুলো আপনাদেরকে তো অবশ্যই বলেছি, কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর কিন্তু আপনারা কমেন্টে এত সাপোর্ট দিচ্ছে, এটা আমার খুবই ভালো লাগছে। তারপর তো এখানে দেখে সবাই বলছেন, তো যাই এভাবে খুবই ভালো লাগে, সেটা নিয়ে কোনো কথা নয়। তো চলুন, বেশি গল্প করবো না, বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে এসে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে। আর এমনি ইদানিং ছিল এটা ঘুম ভাঙছে কি বলতো, আমি যদি সকাল সকাল ঘুমিয়ে পড়ে আমার মাথাটা ঘুম ভেঙে যাচ্ছে, ভোরবেলা ঘুম ভাঙছে, সকালে ঘুম ভাঙছে। তো ওই করে আবার শুয়ে পড়ছে, ওখানে আরও ভালো লাগছে না। তো যাই হোক, ঘুরে আসি, একটু আড্ডা মেরে আসি। আড্ডা মেরে এসে সকাল বাড়ি ঢুকবো। বাড়ি ঢুকে তখন ব্লগটা স্টার্ট হচ্ছে, দেখা হচ্ছে। চলুন, বাড়িতে এসে গেছি। তো গেলাম, আধা ঘন্টা 40 মিনিট আড্ডা মারলাম, গেলাম। তারপর ওই তো দেখছেন অবস্থা, ঠান্ডা ফান্ডা নেই, বেশি বাইরে থাকাও যাবে না, কারণ এই ওয়েদার লাগলে খুব শরীর খারাপ হয়ে যাবে। তো যাই হোক, সারাদিনটা বেশ আনন্দ কাটলাম। বললাম তো আমাদেরকে যে যখন বেরিয়েছি 11:30 বাজে, এখন 10:30 বাজে বাড়ি ঢুকছি। তো এইভাবেই সারাদিনটা কেটে গেল, খুব ভালো লাগলো, আনন্দ নিজেদের মধ্যে। তো বন্ধুরা, একটা জিনিস বলছি যে আমাকে কন্টেন্টটা আরও অনেকটা বাড়াতে হবে, তবে আপনারা পছন্দ করুন। কারণ প্রতিদিনের হয় একঘেয়েমি কথাবার্তা, একঘেয়েমি কন্টেন্ট আপনাদের পছন্দ নাও হতে পারে, সেটা আমি বুঝতে পারছি। যে আপনারা কিন্তু অবশ্যই বলবেন আপনাকে। যাই হোক, সবাই ডিনার করে নিন। আমার তো ডিনার করতে হয় না, 11:30 সাড়ে 11:30 বাজে, আমার বাড়ি চলে এলো ডিনার করতে হয় না, 11:30 সাড়ে 11:30 বাজে। তো আপনারা সহজা ডিনার করে বেশি রাত করবেন না। আমিও সহজা থেকে কি চেষ্টা করছি যে শুয়ে পড়লে কি হয়তো বললাম না, রাতে ঘুম ভেঙে আছে, প্রচণ্ড যাচ্ছে তো অবস্থা, কেন যাই না। তো যাই হোক এইভাবে, আর রাতে ফোনটা ইউজটা একটু আমার হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সত্যি কথা। তো যাই হোক, বেশি গল্প না, বেশি আড্ডা নয়, অনেক সকাল থেকে অনেক গল্প, অনেক আড্ডা হলো। এরপর দিদার বাড়ি থেকে শুয়ে করতে হবে। যাই হোক, বেশি কথা বাড়াবো না। তো প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল নতুন এক সকালে নতুন এক ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হবো। এই ডেভিড শর্মিন ধারাতে আপনাদের সবাইকে স্বাগত জানাতে। চলুন, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। আগামীকাল দেখা হচ্ছে। চলুন, টাটা।